চিরা আর আলু দিয়ে মজার একটা নাস্তা বানালাম। আর এই দুইটা উপকরণে মজার একটা নাস্তা হলো বিকালে। তো বাসার সবাই অনেক অনেক পছন্দ হয়েছে এই নাস্তাটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে ৩টা সিদ্ধ আলু আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে চটকেও নিতে পারেন। তারপর এখানে হাফ কাপ ময়দা দিলাম আর ১ চা চামচ দিলাম চিলি ফ্লেক্স আর হাফ চা চামচ দিলাম ভাজা জিরা গুঁড়া। তারপর দিলাম স্বাদমতো লবণ। আর এই অল্প উপকরণ দিয়ে মজার এই নাস্তাটা বানাতে পারবেন। আর এই যে ভালো করে আমি মাখিয়ে নিলাম। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এখানে এই যে আমি একটু ময়দা নিয়েছিলাম, তারপরে চিলি ফ্লেক্স, একটু স্বাদমতো লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানে যে অল্প অল্প আলু নিয়ে আমি যে গোল গোল করে এরকম একটা শেপে নিব আর কি। তারপর সেই ব্যাটারে ডুবিয়ে আমি যে চিরাতে গড়িয়ে নেব। আর এটা করাতে কিন্তু উপরের টুক অনেক মচমচে এবং ক্রিস্পি হয় আর ভিতরেটা সফট হয়। যারা এখনও এভাবে খান নাই তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তারপর এই যে আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন এই যে সবগুলোই আমি বানিয়ে ফেলেছি। এখন এগুলা ভেজে নেব আমি। আর এই যে তেলটা আগে থেকে গরম হতে দিয়েছিলাম। আর চুলার আঁচটা মিডিয়াম টু হাই রাখতে হবে। তারপরে যে এক সাইড বাদামি হয়ে গেলে আমি উল্টিয়ে দেবো এটা। এখন এই যে দুই সাইডে কিন্তু একদম মুচমুচে হয়ে গিয়েছে। এখন এই যে নামিয়ে ফেলছি তেলের থেকে। আমি কিন্তু সবগুলো টিস্যু পেপারে এগুলো রেখে দিচ্ছি। এখন এই যে দেখেন উপরেটা এতটা ক্রিস্পি হয়েছিল। তো ঝটপট নাস্তায় বিকালে কিন্তু দিতে পারেন। আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে আর বড়রা তো করেই। তো ঘরে তো আলু থাকেই। আর এই নাস্তাটা সহজে করতে পারেন এই উপকরণ দিয়ে। আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক দেখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে।